প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা প্রথম পর্বের পদার্থবিজ্ঞানের আজকে আমরা অধ্যায় 10 নম্বর নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে তরঙ্গ ও শব্দ। তো আমরা দেখি প্রথমে আসে হচ্ছে যে কি তরঙ্গটা কি। তরঙ্গটা জানার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো সাপোজ মনে করে আমরা পুকুরে স্থির পানিতে যখন একটা ঢিল ছুঁড়ে মারা হলো, ঢিলটি যখন পানিতে আঘাত করে তখন ওই স্থানের পানির কণাগুলো আন্দোলিত হয়। এই আন্দোলিত কণাগুলো পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করে। এভাবে কণা হতে কণাতে স্থানান্তরিত হয়ে আন্দোলন অবশেষে পুকুরের কিনারায় গিয়ে পৌঁছায়। পানির কণাগুলো শুধু উপরের নিচে উঠানামা করে, কিন্তু সামনের দিকে অগ্রসর হয় না, যেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো এটাকে বলা হচ্ছে কি তরঙ্গ। আমরা একটা তরঙ্গের সংজ্ঞাটা দেখি। তরঙ্গের সংজ্ঞা হচ্ছে কি প্রত্যেক কণার একই ধরনের গতির ফলে যে পর্যাবৃত্ত আন্দোলন পানির গতি চলে যায় তাকেই তরঙ্গ বলে। অথবা আরেকভাবে বলা যায় যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। আচ্ছা, এবার আসি আমরা তরঙ্গ গতি কি। তরঙ্গ গতি হচ্ছে কি যে পদ্ধতিতে কোন তরঙ্গ একক সময়ে অবস্থান পরিবর্তন করে তাকে তরঙ্গ গতি বলে। এবার দেখি তরঙ্গের বৈশিষ্ট্যসমূহগুলো কি কি। তরঙ্গের বৈশিষ্ট্যসমূহগুলো হচ্ছে মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না। 2 নম্বর, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। 3 নম্বর, তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। 4 নম্বর, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 5 নম্বর, তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ ও পরিপাতন ঘটে। এরপর আসি তরঙ্গ প্রকারভেদ। তরঙ্গ আমরা জানি হচ্ছে যে তরঙ্গ 2 প্রকার। একটা হচ্ছে যে অনুপ্রস্থ বা আট তরঙ্গ, আর একটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এবার আসে হচ্ছে যে অনুপ্রস্থ বা আট তরঙ্গ জিনিসটা কি। অনুপ্রস্থ বা আট তরঙ্গ জিনিসটা হচ্ছে যে কি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে বলা হচ্ছে যে কি অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হচ্ছে যে কি পানির তরঙ্গ হচ্ছে যে কি একটা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। তো এখানে একটা চিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে যে তরঙ্গ কম্পনের দিক যে দিকে প্রবাহিত হচ্ছে লম্বভাবে, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কি অনুপ্রস্থ তরঙ্গ। এবার আসে হচ্ছে যে অনুপ্রস্থ আমরা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য অনুপ্রস্থ বা আট তরঙ্গটাকে আবার এভাবে আমরা কল্পনা করতে পারি। এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে হচ্ছে যে একটা মানুষের হাত, যার হাতে হচ্ছে যে একটা দড়ি, যেটা হচ্ছে যে সে উপর নিচ করে হচ্ছে যে কি যখন তোলায় তখন এটার একটা তরঙ্গ সৃষ্টি হয়। তো আমরা এটা একটু আলোচনা করি। লক্ষ্য করো, হাতের সঞ্চালন বা কম্পনের দিক উপর নিচ বা ডানে বামে, কিন্তু তরঙ্গের গতির দিক অনুভূমিক, ঠিক আছে। তো এখানে কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে যে কি অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। আমরা একটা एग्जांपल দেখি অনুপ্রস্থ চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কি এখানে একটা চিত্র দেওয়া আছে, যেটা এখানে ওয়েভ, এটা হচ্ছে যে কি আমার বিস্তারটা, তারপর হচ্ছে যে কি এই দুটো হচ্ছে যে কি এটা একদিকে যখন হচ্ছে যে কি আমরা দড়ির যে एग्जांपलটা দিয়েছেন, যেটা আমরা যখন নাড়াচাড়া করি তখন এটা উপর নিচ হতে থাকে, এটা হচ্ছে যে বিপরীত দশা। তারপর উপরে এটা হচ্ছে যে কি এখান থেকে এই প্রান্তে এটা বলা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে এটা সব উপরে প্রান্ত, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, তরঙ্গের পাদবিন্দু। তারপর হচ্ছে তরঙ্গের কণাগুলোর কম্পনের দিক, আর তরঙ্গটা এভাবে সামনের দিকে প্রবাহ হচ্ছে তরঙ্গের প্রবাহের দিক। আমরা অনুপস্থিত তরঙ্গের বৈশিষ্ট্যগুলো যেগুলো জানতে পারি,
সেটা হচ্ছে যে কণাগুলোর কম্পনের দিক ও তরঙ্গের প্রবাহের দিক সমকোণী হয়। তারপরে হয় হচ্ছে যে কি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাত সৃষ্টি হয়। পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে কি তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমে পোলারণ ঘটে। এবার আসে হচ্ছে যে কি আমরা তরঙ্গের আরেকটা প্রকার হয় সেটা হচ্ছে যে কি অনুদৈর্ঘ্য বা হচ্ছে যে লম্বিক তরঙ্গ। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে বলা হচ্ছে যে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটার एग्जांपल হিসেবে আমরা বলতে পারি বায়ুর মাধ্যমে শব্দের তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের এটা একটা एग्जांपल বলা যায় লম্বিক তরঙ্গ। তো এখানে চিত্রের মাধ্যমে লম্বিক তরঙ্গটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। কম্পনের দিকটা আমরা যদি কি সামনে ডানে বামে মানে যদি কি এদিকে এবং এদিকে কি আছে উভয় দিকে হচ্ছে যে কম্পনটা হচ্ছে তরঙ্গের প্রবাহের দিক। তো চিত্রে আমরা দেখলাম যে তরঙ্গের মাধ্যমে কণাগুলোর কম্পনের দিকের সাথে কিভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এটা উত্তরটা হচ্ছে যে কি চিত্রের তরঙ্গের মাধ্যমে কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে হচ্ছে যে কি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের আমরা তরঙ্গকে বলতে পারি হচ্ছে যে কি অনুদৈর্ঘ্য বা হচ্ছে যে কি লম্বিক তরঙ্গ। এখানে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের আরেকটা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। তো অনুদৈর্ঘ্যের এখানে একটা দেখো আমরা কম্পনটা হচ্ছে যে কি এদিকে ডান দিকে যে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সমান্তরালভাবে প্রবাহিত হচ্ছে। আমরা অনুদৈর্ঘ্যের তরঙ্গের বৈশিষ্ট্যগুলো যদি দেখি কণাগুলোর কম্পনের দিক ও তরঙ্গের প্রবাহের দিক সমান্তরাল হয়। তারপর হচ্ছে যে কি তরঙ্গ প্রবাহের মাধ্যমে সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়। একটি সংকোচন ও একটি প্রসারণের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে কি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে পোলারণ ঘটে না, ঠিক আছে। এরপর হচ্ছে যে কি পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনটা হচ্ছে যে কি তরঙ্গের উপরিস্থ কোনো একটি কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। যেমন আমরা হচ্ছে যে কি এই যে তরঙ্গের উপরে কোনো একটা কণা ধরো হচ্ছে যে কি আমরা সাপোজ মনে করতে যে কি এখানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসে, আমরা পর আবার হচ্ছে সি বিন্দুতে এসে আবার হচ্ছে যে কি এই বিন্দুতে ফিরে আসে, তাকে বলা হচ্ছে যে কি পূর্ণ স্পন্দন। তারপর পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল জিনিসটা হচ্ছে যে কি যে সময় পর পর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো একটা কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে যে কি পর্যায়কাল। পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি, এর একক হচ্ছে যে কি সেকেন্ড। এরপর আসলে যে কম্পাক কি? কম্পাক জিনিসটা হচ্ছে যে কি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাক বলে। তরঙ্গ সৃষ্টি হয় কম্পনশীল বস্তু থেকে, তাই কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্কের সমান। তো কম্পাঙ্কের এককে আমরা হচ্ছে যে হার্টজ দ্বারা প্রকাশ করি। স্পন্দনশীল কোন বস্তু কণা 1 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তার কম্পাঙ্ককে 1 হার্টজ বলে, ঠিক আছে। একে এর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক হলো হচ্ছে কি f হচ্ছে কি 1/t। আর আমরা t সমান জানি কি? আমরা t সমান জানি হচ্ছে কি t সমান জানি হচ্ছে কি পর্যায়কাল। এবার হচ্ছে কি বিস্তার জিনিসটা কি? বিস্তার জিনিসটা হচ্ছে কি তরঙ্গের সৃষ্টি হতে হলে মাধ্যমের কণাগুলো সাম্য অবস্থানের দুই পাশে কম্পিত হতে থাকে। সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গ স্থিত কোন কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো
তারপর দশা কি? দশাটা হচ্ছে কি কোন একটা তরঙ্গায়িত কণা যে কোনো মুহূর্তে গতি সামগ্রিক অবস্থার প্রকাশক রাশিকে তার দশা বলে। তো গতির সামগ্রিক অবস্থা বলতে কণার গতির দিক, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদিকে বোঝায়। অনুপস্থ তরঙ্গের ঊর্ধ্ব চূড়াসমূহ বা নিম্ন চূড়াসমূহ সর্বদা একই দশা থাকে। যেমন চিত্রে আমরা একটা চিত্র দেখানো হয়েছে, যেমন এখানে এই ওয়েভটা পি এবং পি প্রাইম, আবার নিচে হচ্ছে কি আর এবং আর প্রাইম অবস্থাগুলো কণাগুলোর একই দশা আছে। তারপর আসলে কি কণা তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গের উপর একই দশা আছে এমন পর পর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ বলে। কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যাংড়া দ্বারা চিহ্নিত করতে পারি, এর একক মিটার। তরঙ্গ বেগ জিনিসটা কি? তরঙ্গ বেগ জিনিসটা হচ্ছে কি নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে v দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তো আমরা জানি স্পন্দনশীল বস্তু কণা 1 সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে কি কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে f দ্বারা সূচিত করা হয়। তো আমরা জানি কি পর্যায়কালকে আমরা t দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে বলতে পারি পর্যায়কাল যদি t হয় তাহলে t সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হচ্ছে কি একটি। তো সেই হিসেবে 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হচ্ছে কি 1/t। তাহলে 1 সেকেন্ডে এই স্পন্দন সংখ্যা হচ্ছে কি কম্পাঙ্ক। তো সুতরাং আমরা কম্পাঙ্ক সমান f সমান হচ্ছে কি 1/t। এরপর দেখি কি তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। আমরা জানি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। আবার একটি পূর্ণ স্পন্দনের সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা জানি কি তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যাংড়া দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যাংড়া হয় তাহলে একটি পূর্ণ স্পন্দন সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি ল্যাংড়া। আর f হচ্ছে কি আমরা জানি কি কম্পাঙ্কটি পূর্ণ স্পন্দনের সময় তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি f ইনটু ল্যাংড়া, মানে হচ্ছে কি কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তো যেহেতু কম্পাঙ্ক f, তাই f হচ্ছে কি পূর্ণ তরঙ্গ তৈরি হয় হচ্ছে কি 1 সেকেন্ডে। সুতরাং 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি f ইনটু ল্যাংড়া। তো এটাই হচ্ছে কি তরঙ্গ বেগ। সুতরাং তরঙ্গ বেগ v হচ্ছে কি আমরা বলতে পারি হচ্ছে তরঙ্গ বেগ v হচ্ছে কি f ইনটু ল্যাংড়া, বা হচ্ছে কি কম্পাঙ্ক ইনটু হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আপাতত এতটুকু পর্যন্ত। আমরা শব্দ তরঙ্গের বাকি অংশটুকু হচ্ছে কি আগামী ক্লাসে দেখাবো। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।